এই শহরে বুনে দেয়া সবুজ গাছের চারা, বন্ধু একটু দাঁড়া। এমনই সবুজ বেষ্টিত একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম পরিবার সহ ঈদের ছুটিতে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছেন, যার যার জায়গাতে নিরাপদ আছো। অনেকদিন পর তোমাদের অনেক রিকোয়েস্টের সময় করে ওঠা হয় না, এই জন্য এই ছোট্ট ব্লগ। আমার ব্লগগুলো আমি মোবাইল ক্যামেরা দিয়ে করি, যে কারণে ড্রোন ভিউ বা অনেক কিছু নিতে পারি না। তো আমরা আসলে বেসিক্যালি গিয়েছিলাম, আমার অনেক দিনের ইচ্ছা ছিল টাঙ্গাইল আমার শ্বশুর বাড়ি, কিন্তু কখনো মহেরা জমিদার বাড়ি যাওয়া হয়নি। এবার আমাদের সফর সেখানেই ছিল, ছোট্ট একটা ট্যুর। ঢাকার অদূরে টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন মহেরা ইউনিয়নের মহেরা গ্রামে অবস্থিত মহেরা জমিদার বাড়ি, যেখানে নীলাকাশ, ছোট করে ছেটে রাখা সবুজ ঘাসের কার্পেট, শতাধিক বর্ষের সহস্রাধিক স্মৃতি বিজড়িত সুরমা ভবন সমূহ সৌন্দর্যের যেন একটি তালি সাজিয়ে দর্শনার্থীর জন্য অপেক্ষা করে, যা সেই জমিদার বা পূর্বপুরুষ বা সেই আমরা যে জমিদার কথা শুনতাম সেটির ঐতিহ্যের কথাই যেন স্মরণ করিয়ে দেয়। টাঙ্গাইলে অনেকগুলো জমিদার বাড়ি আছে, মহেরা জমির বাড়ি তার মধ্যে অন্যতম। জমিদার বাড়িটি অপূর্ব কারুকার্য নির্মাণ শৈলী দর্শনার্থীর মুগ্ধ করে দিবে। বিশাল এলাকা জুড়ে মহেরা জমিদার বাড়িটি অবস্থিত। হঠাৎ দেখলে মনে হবে কালের সাক্ষী হয়ে সবুজ ঘাসের চাদর যেন ফুটে আছে বিশাল শ্বেতপদ্ম। স্পেনের কর্ডোবা নগরীর আদলে নির্মিত ভবনগুলোর নির্মাণশৈলী রোমান, মোগল, সিন্ধু সেতুদের সাথে অনেক মিল রয়েছে। বৃষ্টি এসেছিল, যে কারণে আমরা একদিকে সংক্ষিপ্ত সময়ে গিয়েছিলাম, একদম শেষের 2 ঘন্টা আগে, তারপরে আবার বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে এই বিরতিতে আমি আমার ছেলের সঙ্গে কিছু পান করছিলাম, পাশে ওর মাও ছিল। তো এটার স্মৃতি বা এটার ইতিহাসটা অনেকেই জানে, তাও ছোট্ট করে বলে দিই। মহেরা জমিদাররা ছিলেন সাহা বংশের, বংশীয়ভাবে বনেদি ব্যবসায়ী। 1890 সালে 4 ভাই মিলে জমিদারি পত্তন করেন। তাদের নাম বোধাই সাহা, বুদ্ধ সাহা, হরেন্দ্র সাহা এবং কালীচরণ সাহা। তবে তাদের পরবর্তী প্রজন্ম সবাই রায়চৌধুরী পদবি গ্রহণ করেন। মহেরা জমিদার বাড়িটি মূলত 4টি ভবনে বেষ্টিত: মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ। 12টি মোট 8 একর জমির উপর অবস্থিত। জমিদার বাড়ির সামনেই রয়েছে বিশাখা সাগর নামে এক দিঘি। বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরমা গেট। ভবনের পিছনে রয়েছে 5টা পুকুর এবং রানী পুকুর। বাচ্চাদের জন্য ছোট চিড়িয়াখানা, শিশু পার্কের মতো একটি জায়গাও রয়েছে, আমরা দেখেছি। এবং সবচেয়ে অল্প সময়ে একটা অসম্ভব ভালো লাগা, বন্ধুরা আপনাদেরও ছুঁয়ে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। সময় সুযোগ পেলে পরিবার নিয়ে বেরিয়ে পড়ুন, দেখে আসতে পারেন মহেরা জমিদার বাড়ি। টাকাটা বৃথা যাবে না। টিকিট আছে অবশ্যই। ঢাকার বাইরে যারা আছেন সরাসরি টাঙ্গাইলে এসে তারা টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে যেতে পারেন, অথবা হাই রোডে পাকুল্লা জায়গাটা বা নাটিয়াপাড়া, এখানে নামলে ওখান থেকে আপনি সহজেই চলে যেতে পারবেন। বর্তমানে এটি পুলিশ ট্রেনিং সেন্টার, এবং এটি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতির সাথেও জড়িত। কারণ হচ্ছে 1971 সালে এখানে পাকিস্তানি হানাদার বাহিনী হানা দিয়েছিল, এবং সে সময় এই রাজবাড়ির একজন নববধূ সহ 6 জনকে গুলি করে হত্যা করে। এবং তারপরই এই রাজবংশটি সেখান থেকে পালিয়ে যায়। প্রাসাদ কমপ্লেক্স প্রবেশ করার জন্য কালীচরণ লজ আর চৌধুরী লজের সামনে রয়েছে 2টি সিংহ দরজা। এটি ঝর্ণা, ছোট্ট করে ঝর্ণা। আমরা অল্প সময়ের জন্য গিয়েছিলাম, তার মধ্যে আবার বৃষ্টি ছিল, আসার তারাও ছিল। সব কিছু মিলিয়ে বহুদিন পর আমি জানি আমি আজকে অনেকটা টায়ার্ড ও ক্লান্ত হয়ে এসেছি। হয়তো ব্লগটি তোমাদের বেশি ভালো লাগবে না, তারপরে তোমরা পছন্দ করো, সাহস দাও, তাই করার চেষ্টা করি। সেখান থেকেই আজকে ভালো করে এডিটিংও করিনি, ঝরঝর করে বলে যাচ্ছি শুধু যতটুকু আমি এই লজ সম্পর্কে জানি। এটা যেটা বলছিলাম, 1971 সালের 14 মে বাংলাদেশের মহা স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে। জমিদার কুলবধূ যোগমায়া রায়চৌধুরী সহ 5 জন গ্রামবাসীকে চৌধুরী লজের মন্দিরের পেছনে একত্রে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক পণ্ডিত বিমল কুমার সরকার, মনীন্দ্র কুমার চক্রবর্তী, অতুলচন্দ্র সাহা এবং নোয়াই বণিক। এরপরই জমিদারের পরিবার অবশিষ্ট সদস্যগণ এই জমিদার বাড়ি ত্যাগ করে চলে যান। আমার ছেলের প্রিয়, বৃষ্টির মধ্যেও তার সেই ভ্যানিলা কাপ আইসক্রিম চায়।
ওকে নিয়ে একটু খুব ছিলাম, সবাই ছিলাম মোটামুটি, শুধু বাবা মা ছিল না। আর বোন তো আপনারা যারা জানেন, আমার বোন সেই সুদূর জাপানে এখন, ওর তো থাকার প্রশ্নই আসে না। তো যারা দেখবেন, যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এবং এই ব্লগটি একই সাথে ফ্যামিলি ফেলাক ইউটিউব চ্যানেল এবং রাজ এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজ, আমি আগেই বলে দিচ্ছি, দেখবেন। যারা ফ্যামিলি ফেলাক ইউটিউব চ্যানেলে দেখবেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা রাজ এন্টারটেইনমেন্টে দেখবেন তারা ফলো করতে ভুলবেন না। ট্রেনে ওঠা, আমার বাচ্চা ট্রেনে ওঠার অনেক শখ, তাই ওকে নিয়ে একটু ট্রেনে উঠে পড়া। তো আসলে মহেরা জমিদার বাড়ি সভ্যতার ঐচিত্যের এক অমূল্য নিদর্শন। অনিন্দ সুন্দর কারুকার্য আর বিশাল মহলগুলো আজও দর্শনার্থীদের সত্যিই মুগ্ধ করে যাচ্ছে। পুরনো হাজার স্মৃতি সুটুকের কীর্তি লেপে আছে এই বাড়ির প্রতিটি পরতে যেন। এই জমিদার অন্য অন্য জমিদারদের মতো অত্যাচারী না হলেও কর্তৃত্ব পরায়ণ ছিলেন। এলাকার উন্নয়নের জন্য তারা অনেক কাজ করে গেছেন, তবে প্রকৃতির অমুক নিয়মে তাদেরকেও এগুলো ছেড়ে চলে যেতে হয়েছে। মহেরা এখন পিকনিক স্পট, পুলিশ স্টেশন সেন্টার, তবে ইতিহাস খোঁজা মানুষের কাছে মহেরা এক হাসি কান্না আর আত্মনাথের ইতিহাস হয়েই রয়ে গেছে। ব্রিটিশ সরকারের জমিদারি প্রথা চালু করলে কালীচরণ শাহ, আনন্দ শাহ পুত্ররা করটিয়ার 24 পরগনার জমিদারের নিকট থেকে একটি বিপুল অর্থের বিনিময়ে এই জমিটি ক্রয় করেছিলেন। তারপর থেকেই তারা জমিদারি শাসন ও শোষণ শুরু করেন। কালীচরণ সাহা ও আনন্দমোহন সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করতেন। এটা বাচ্চাদের জন্য একটা চিড়িয়াখানা ছিল, ছোট্ট মিনি মিনি চিড়িয়াখানা। হরিণ ছিল, পাশে বানর ছিল, ময়ূরও ছিল। আসলে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমাদেরও ফেরার তাড়া ছিল। বন্ধুরা, আমার ব্লগগুলো সবসময় আনপ্লান্ট এবং এইরকম এলোমেলো হয়, তোমরা ভালো করেই জানো। আর আজকে টায়ার্ডনেস থাকার জন্য ভয়েসটা হয়তো ভালো করে দেওয়া হলো না। তবুও আমি জানি তোমরা যারা নিয়মিত ফলো করো তোমাদের ভালো লাগবে, নতুন যারা দেখবে তাদের কতটুকু ভালো লাগবে জানি না। এইটা ফিরে আসার সময় টোটাল ভিউটা একটু নেওয়ার চেষ্টা। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বরাবরের মতো পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। কথা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত বাই। আমাদের আজকের ব্লগ ছিল ইতিহাসের সাক্ষী মহেরা জমিদার বাড়ি।